হাই গাইস, আমি মানে আপনাদের সাথে ফ্রম এক্সেপশনাল গ্রুপ। আর আজকে আমরা আলোচনা করব কীভাবে খুব সহজে অনলাইনে ক্লাস করা যায় এবং অনলাইনে ক্লাস নিতে হয়। যেহেতু করোনা ভাইরাসের ক্রান্তিকাল মুহূর্তে বাংলাদেশের প্রায় অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটি ইতিমধ্যে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে এবং বাংলাদেশের যে সকল পাবলিক ইউনিভার্সিটি আছেন তারাও ইতিমধ্যে সিদ্ধান্ত নিচ্ছেন যে হয়তো খুব নিকটেই অনলাইনে ক্লাস না শুরু করবেন। তাহলে কিভাবে এই অনলাইনে ক্লাস নিতে হয় এবং একজন শিক্ষার্থী হিসেবে কিভাবে আপনি সহজে অনলাইনে ক্লাস করতে পারবেন, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কিভাবে খুব সহজে অনলাইনে ক্লাস করা যায় এবং একজন শিক্ষক হিসেবে কিভাবে আপনি অনলাইনে ক্লাস নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। ওকে, এবার সরাসরি আপনি আপনার মোবাইল ল্যাপটপের স্ক্রিনে চলে আসুন। যদি কেউ অ্যান্ড্রয়েড মোবাইল এটি ব্যবহার করতে চান তাহলেও এটা সম্ভব। সেটা তার জন্য কী করা দরকার সেটা আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো এবার আপনি আপনার ডেস্কটপ স্ক্রিনে এসে দেখুন, আমাদের এখানে সার্চ যে বক্স আছে এখানে লিখব জুম, ZOOM জুম। ওকে, এখানে আমরা সার্চ দেওয়ার পরে দেখবো এখানে কতগুলো অপশন রয়েছে। সরাসরি ডাউনলোড অপশন আছে, সাইন ইন অপশন আছে, জুম মিটিং, প্ল্যানস অ্যান্ড প্রাইসিং, ওকে ইডিসি। তো আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হলো আমরা ফার্স্ট অফ অল জুমটাকে ডাউনলোড করবো। তার জন্য ডাউনলোড এখানে ক্লিক করবো। ওকে, ডাউনলোডে ক্লিক করার পরে আমরা ডাউনলোড সেন্টারে চলে যাবো। এখানে কতগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছি, জুম ক্লায়েন্ট ফর মিটিং, অর্থাৎ সরাসরি ডেস্কটপ ভার্সন। অর্থাৎ এটা ডাউনলোড করলে আপনি আপনার ল্যাপটপ অথবা পিসিতে খুব সহজে জুমের মাধ্যমে মিটিংটাকে বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। ওকে, নেক্সট আরও কতগুলো অপশন রয়েছে। আবার যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তাদের জন্য একটা অপশন, সেটা হলো জুম মোবাইল অ্যাপস। এখানে ডাউনলোড ইন অ্যাপ স্টোর, অর্থাৎ যারা আইফোন ইউজ করছেন তাদের জন্য এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন আপনাদের মোবাইলের জন্য। আর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো গুগল প্লে থেকে, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের জন্য গুগল প্লে থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। ওকে, সো এবার আমরা ডাউনলোডে ক্লিক করি। যেহেতু আমরা ডেস্কটপ ভার্সন ইউজ করবো তো সরাসরি আমরা ডেস্কটপ ভার্সনে চলে আসি। আমি মোবাইল ভার্সনে একটু পরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে, সাধারণ অন্যান্য অ্যাপসের মতোই। দেখুন ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। তো ডাউনলোড করার পরে কী করবেন, নেক্সট আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন। ওকে, সো আমরা কি করছি, অ্যাপসটা অলরেডি ইনস্টল করে রাখছি। ইনস্টল করার পরে আমরা সরাসরি এই যে জুম যেটা ইনস্টল করছি এখানে সরাসরি আমরা ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এইখান থেকে কতগুলো অপশন আছে, সাইন ইন, অর্থাৎ আপনি কি করতে পারেন সরাসরি সাইন ইন করতে পারেন। আবার সাইন ইন বাদেও আপনি সরাসরি এখানে মিটিংয়ে বা কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। ওকে, যারা অলরেডি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন বা অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করছেন তারা কি অলরেডি অ্যাপসটা ইনস্টল করার পরে আপনাদের কয়েকটা অপশন আসবে। তো ফার্স্ট যে দুটি অপশন আসবে সেটা হলো সাইন ইন, আর নেক্সট একটা আসবে জয়েন এ মিটিং। ওকে, তো যদি কেউ মনে করেন যে আমি সাইন ইন করা বাদে সরাসরি একটা মিটিংয়ে জয়েন করবো, সেটা আপনি করতে পারেন। কারণ এই অ্যাপসের সবথেকে বড় সুবিধা হলো যে আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাদেই হঠাৎ খুব ইমার্জেন্সি কোনো ক্লাসে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। জাস্ট একটা মিটিং আইডি, একটা পাসওয়ার্ড দরকার। ওকে, তো আমরা সাইন ইন করার প্রসেসটি দেখা একটু। আমরা যদি কারোর একটা জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই www.gmail.com থেকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। নেক্সট যে কাজটা হবে, আপনারা সরাসরি এখান থেকে যাদের ফেসবুক আইডি আছে তারাও সাইন ইন করতে পারেন, সাইন ইন উইথ ফেসবুক অথবা সাইন ইন উইথ জিমেল। আমরা সরাসরি সাইন ইন উইথ গুগলের সাথে ক্লিক করে দেন আমরা একটা গুগল অ্যাকাউন্ট নিয়ে আমরা একটা সাইন ইন করে নিই। ওকে, তো যাদের গুগল অ্যাকাউন্ট আছে অবশ্যই, আর যারা এখনও গুগল অ্যাকাউন্ট নাই তারা কী করবেন, www.gmail.com থেকে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, তো আমি আমার ইমেল দিয়ে আমি সাইন ইন করতে চাচ্ছি। ওকে, এরা বলছে যে ওপেন জুম মিটিং, অলরেডি আমার যেহেতু সাইন ইন করা হয়ে গেছে, জাস্ট আমি কী করব, এখানে ওপেন জুম মিটিংয়ে ক্লিক করব। আর যারা নতুন জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করবেন তাদের ক্ষেত্রে একটা অপশন চাইতে পারে যে আপনার বার্থডে কত। আপনার বার্থডেটা আপনি এখানে সিলেক্ট করলে আপনার অলরেডি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবার সরাসরি আপনি আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসুন। এখানে এসে প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ দেবেন জুম লিখে। ওকে, জুম লিখে সার্চ দিলে জুম ক্লাউড নামে মিটিং নামে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পাবেন, অবশ্যই সেটা ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমি ইনস্টল করে রাখছি, আমি জাস্ট ওপেন করছি। সেটা ওপেন করার পরে ইন্টারফেসটা কয়েকটা দেখাচ্ছে যে সাইন আপ, সাইন ইন অ্যান্ড জয়েন এ মিটিং। তো এইখানে সরাসরি আমরা সাইন ইন করতে পারি নিজের অ্যাকাউন্ট দিয়ে। তো আমরা সরাসরি জয়েন এ মিটিংয়ে করি, জাস্ট একটা মিটিং আমরা জয়েন করে দেখাতে চাচ্ছি। ওকে, এখানে দুইটা বিষয় লাগবে, সেটা হলো মিটিং আইডি, নেক্সট হলো আপনার ইউজার নেম। আপনি
ক্লাসে আপনি কোন নামে দেখাতে চাচ্ছেন নিজেকে, অর্থাৎ কোন নাম ক্লাসে শো করাতে চাচ্ছেন, তার জন্য আপনার একটা নেম সিলেক্ট করা লাগবে। ওকে, মিটিং আইডিটা আমরা লিখে ফেলি দ্রুত। আমরা দেখি যে আমাদের ল্যাপটপ স্ক্রিনে দেখি আমাদের একটা মিটিং আইডি আছে। যেমন আমরা মিটিংয়ে যাই, গেলে আমরা দেখবো যে মাই পার্সোনাল মিটিং আইডির একটা মিটিং আইডি রয়েছে। এই মিটিং আইডি দিয়ে আমরা ইনশাল্লাহ মিটিংটা শুরু করব। ওকে, তো মিটিং আইডিটা 865। ওকে, নেক্সট আমাদের একটা মিটিং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা পাসওয়ার্ডটা দেখি কি আছে। পাসওয়ার্ড হলো 2FPA8। এখানে 1 পারসন ইজ ওয়েটিং। জাস্ট আমরা অ্যাডমিটে ক্লিক করলে মিটিংয়ে সে জয়েন হয়ে যাবে। ওকে, এবার আমরা ইন্টারফেসটা দেখি আমাদের কি আছে। আমরা কল ভাই ডিভাইস করে দিই, এটা অ্যালাউ করে দিই, কারণ যেহেতু আমাদের শুনতে হবে। তো এবার আমরা দেখি কতগুলো আমাদের ইন্টারফেস আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো ফার্স্ট এখানে যে অপশনটা আছে সেটা আনমিউট, অর্থাৎ এই অপশনটায় আপনি ক্লিক করলে আপনাকে শুনতে পারবে। অর্থাৎ আপনি যখন ক্লাসে কোনো বিষয়ে প্রশ্ন করবেন বা কোনো একটা বিষয় জানতে চাইবেন, তখন আপনি এটাকে আনমিউটে ক্লিক করবেন। এবার আপনি স্টার্ট ভিডিও এই অপশনতে ক্লিক করলে আপনি আপনার সরাসরি ভিডিও চ্যাটিং করতে পারবেন, অর্থাৎ আপনাকে সরাসরি ভিডিওতে দেখা যাবে আর কি। ওকে, নেক্সট আছে হলো মোর। আমরা মোরে কিছু অপশন দেখি। পার্টিসিপেন্ট, অর্থাৎ এইখানে ক্লিক করলে আপনার মিটিংয়ে কতজন পার্টিসিপেন্ট আছে সেটা আপনি সহজে দেখতে পারবেন। রয়েছে 2জন পার্টিসিপেন্ট রয়েছে। আপনি কোনো পার্টিসিপেন্টকে এখানে অনেক বেশি জিজ্ঞাসা করতে পারবেন, ওয়েটিং রুমে সেন্ড করতে পারবেন, তাকে রিমুভ করে দিতে পারবেন। ওকে, যে কোনো কিছু আপনি এখানে কতগুলো অপশন রয়েছে আপনি এগুলো করতে পারবেন, তাকে সরাসরি রিনাম করতে পারবেন। ওকে, তো এবার নেক্সট আছে হলো আপনার চ্যাট। এটা খুব একটা ইসেনশিয়াল একটা অপশন। এই অপশন দিয়ে আপনি সরাসরি কাউকে মেসেজ করতে পারবেন এখান থেকে। ওকে, তো আমি যদি ইন্ডিভিজুয়ালি কাকে, যেমন আমি চ্যাট অপশনে ক্লিক করছি, এখানে একটা অপশন আছে আপনি কাউকে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ক্লাসরুমে যারা আছে আপনি তাকে কাউকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে চাচ্ছেন, নাকি এভরিওয়ান, অর্থাৎ যাই ক্লাসে যারা সবাইকে মেসেজ করতে চাচ্ছেন, এখানে সবাই মেসেজ করতে হবে, অর্থাৎ এখানে সরাসরি ফাইলে অ্যাড করা যেতে পারে। ওকে, তো এই গেল চ্যাটের বিষয়। এবার নেক্সট আসলো শেয়ার স্ক্রিন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হলো আপনি আপনার ক্লাসরুমের স্টুডেন্টদেরকে কোনো একটা বিষয় যখন শেখানোর চেষ্টা করবেন, তখন আপনি সরাসরি আপনার ল্যাপটপ থেকে কোনো প্রজেক্ট ফাইল, অর্থাৎ কোনো স্লাইড কিংবা যেমন স্ক্রিন, সরাসরি আমি কোনো স্ক্রিন শেয়ার করতে পারি। ওকে, হোয়াইট বোর্ড ইউজ করতে পারি, গুরুত্বপূর্ণ একটা অপশন। অর্থাৎ এইখান থেকে আপনি টেক্সট, অর্থাৎ হোয়াইট বোর্ডে বিভিন্ন ড্র করে বোঝাতে পারেন, বা বিভিন্ন বিষয়ে ফর এক্সাম্পল আমি একটা ড্র করছি এখানে, দেখুন। তারপর আমি বিভিন্ন রকম আর্ট করে বোঝানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, যেভাবে আমি জাস্ট আর্ট করে মার্ক করে করে বোঝানো সহজ হবে আর কি। তারপরে বিভিন্ন রকম স্টাইল অ্যাড করতে পারি, আমি টেক্সট অ্যাড করতে পারি এখান থেকে। ওকে, তো নেক্সট আমরা আরেকটা শেয়ার অপশন দেখি, সেটা হলো এখানে স্ক্রিন শেয়ার, অর্থাৎ সরাসরি আমাদের ল্যাপটপের স্ক্রিনটা আমরা শেয়ার করতে পারি। ওকে, জাস্ট আমি ক্লিক করছি, তো আমাদের ল্যাপটপ স্ক্রিনে যা আছে সেটা আমরা কি করতে পারবো, মূল যেটা আমাদের যারা পার্টিসিপেন্ট আছে, যারা ক্লাসে যারা স্টুডেন্ট আছে, তারা আমাদের স্ক্রিনটা দেখতে পারবে। ওকে, সো এখানে আরেকটা অপশন আছে, আমরা ইচ্ছা করলে স্ক্রিনের কোনো একটা মানে কোনো একটা পার্টকে আমরা দেখাতে পারি, যে একটা অংশকে আমরা দেখাবো এখানে। ওকে, আমরা দেখছি পুরো স্ক্রিনটা ভিজিবল হচ্ছে। ফর এক্সাম্পল আমি গুগল ক্রোম অন করছি, গুগল ক্রোমটা অন করছি, সরাসরি এখানে গুগল ক্রোমটা ভিজিবল হবে। ওকে, তো এই যেটা আমরা এখানে অন করব সেটা এখানে মূল স্ক্রিন হিসেবে কি ভিজিবল হবে। ওকে, তো আমরা সরাসরি কী করতে পারি, এটাকে স্টপ শেয়ার করতে পারি। দেন আমরা আরেকটু শেয়ার স্ক্রিন থেকে অ্যাডভান্স যে আমরা স্ক্রিনের কোনো একটা পোর্শন, অর্থাৎ আমরা সাপোজ আমি জাস্ট কোনো একটা স্পেসিফিক পোর্শনকে বোঝানোর চেষ্টা করছি, বা স্পেসিফিক জায়গাকে, যেমন এই জায়গাটুকু আমি জাস্ট শেয়ার করতে চাচ্ছি, বা স্পেসিফিক আমি এতটুকু জায়গা শেয়ার করতে চাচ্ছি, সাপোজ আমি জাস্ট এই অংশটা শেয়ার করতে চাচ্ছি। ওকে, ফর এক্সাম্পল আমি জাস্ট এই অংশটা শেয়ার করতে চাচ্ছি, যেটা শুধুমাত্র এই অংশটুকু দেখতে পারবে, বাকি অংশটা কেউ দেখতে পারবে না। ওকে, দেখুন আমি জাস্ট যেটুকু মার্ক করা আছে সেই অংশটা সবাই দেখতে পারবে, তাছাড়া কখনো কেউ দেখতে পারবে না। তাহলে যে কোনো ক্ষেত্রে বা পোর্শন অফ স্ক্রিন, এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমি জাস্ট একটা নির্দিষ্ট জায়গাকে আমি শেয়ার করতে চাচ্ছি। ওকে, তো এরপর একটা রেকর্ড, আপনি পুরো মিটিংটাকে রেকর্ড করতে হবেন, অর্থাৎ আপনার স্টুডেন্টরা যদি কেউ পার্টিসিপেট ক্লাসে না করে, আপনি জাস্ট রেকর্ড, অর্থাৎ এটি একমাত্র হোস্টই পারবে রেকর্ড করতে। রেকর্ড করার পরে দেন আপনি স্ক্রিনটাকে রেকর্ড করার পরে দেন আপনি যদি কোনো স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ড না করে, পরে আপনি তাকে এটাকে সেন্ড করতে পারবেন। তাহলে এই গেল জুম অ্যাপের বিস্তারিত ব্যবহার। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জানার একটা বিষয় থাকে, তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ জানানোর জন্য। তাহলে আজকে পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।